এবং প্রোডাক্ট আপলোড করতে হলে এই মেনু থেকে আপলোড করতে হবে। তো আমরা অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। প্রথম অপশনটি হচ্ছে প্রোডাক্ট নেম। এখানে আপনার প্রোডাক্টের নামটি দিতে হবে। তো আমি বর্তমানে দিয়ে দিচ্ছি হেডফোন X10 মডেল, এবং এখানে প্রোডাক্টের সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিতে হবে। এই প্রোডাক্টের কী কী ফিচার্স আছে, সুযোগ সুবিধা সব কিছুই এখানে আপনি পাবলিশ করে দিবেন। আমি আপাতত জাস্ট এক লাইনের একটা ডিসক্রিপশন লিখে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ক্যাটাগরিজ। এখান থেকে আপনি ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। আমরা যেহেতু একটা প্রিমিয়াম থিম এখানে সেট আপ করেছি, তাই অলরেডি এগুলো ড্যামি ক্যাটাগরি ক্রিয়েট করা আছে। কিন্তু আপনার প্রোডাক্টের ধরন অনুযায়ী আপনি এখান থেকে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। এই যে অ্যাড নিউ ক্যাটাগরি দিলে এখান থেকে আপনি যতগুলো খুশি ততগুলো ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। ফর এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি গ্যাজেট, এই নামে একটি ক্যাটাগরি ক্রিয়েট করছি, এবং এটা চাচ্ছি যে ইলেকট্রনিক্স ক্যাটাগরির আন্ডারে এটা থাকবে। ইলেকট্রনিক্স আন্ডারে তো অনেক প্রোডাক্ট থাকতে পারে, স্মার্টফোন থাকতে পারে, হেডফোন, চার্জার, অনেক ধরনের প্রোডাক্ট। সো ইলেকট্রনিক্স হচ্ছে একটা গ্লোবাল ক্যাটাগরি, এইটার আন্ডারে সাব ক্যাটাগরি আপনি ক্রিয়েট করতে পারবেন যেন খুব ইজিলি আপনার স্টোরটাকে আপনি সাজাতে পারেন। এটা মূলত হচ্ছে আপনার শোকেস। কোনো শোরুম বা দোকানে আপনি যখন ভিজিট করবেন তখন দেখতে পাবেন যে দোকানের এক এক পাশে এক এক রকম প্রোডাক্টগুলো ডিসপ্লে করা থাকে যেন কাস্টমাররা খুব ইজিলি দেখতে পায়। এক পাশে শু থাকে, এক পাশে রেডিমেড গার্মেন্টস থাকে, আরেক পাশে কসমেটিক্স থাকে। এই ধরনের সুন্দরভাবে তারা সাজিয়ে রাখে শোরুমটাকে যেন কাস্টমার খুব ইজিলি দেখতে পায়। তো এই ক্যাটাগরিটা হচ্ছে সেই সেম জিনিস। যেহেতু এটা আপনার একটা অনলাইন স্টোর, তাই এখানেই আপনি আপনার প্রোডাক্টগুলোকে খুব সুন্দরভাবে ক্যাটাগরাইজ করে সাজিয়ে রাখবেন। তাহলে আপনার সাইটের যে ফ্রন্ট এন্ড আছে সেখানে কাস্টমাররা ক্যাটাগরাইজ অনুযায়ী প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে দেখতে পাবে যে এই ক্যাটাগরিতে টয়েস আছে, এই ক্যাটাগরিতে রেডিমেড গার্মেন্টস আছে, এই ক্যাটাগরিতে ইলেকট্রনিক্স আছে, এরকম আর কি। তো আমরা এটাকে প্যারেন্ট হিসাবে দিয়ে দিচ্ছি ইলেকট্রনিক্স, অর্থাৎ এই ক্যাটাগরিটা ইলেকট্রনিক্সের আন্ডারে যাবে। এই যে নতুন ক্যাটাগরি যুক্ত হয়ে গিয়েছে, এবং এর নিচে হচ্ছে প্রোডাক্ট ট্যাক্স। এই প্রোডাক্ট ট্যাক্স হচ্ছে আপনার প্রোডাক্ট রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন যেন গুগল সার্চ ইঞ্জিনে আপনার এই ই কমার্স স্টোরটি চলে আসে। তাহলে গুগল থেকে আপনি অনেক কাস্টমার পাবেন, অর্গানিক কাস্টমার। তো আমরা দিয়ে দিচ্ছি যে হেডফোন, গ্যাজেট, কমা দিয়ে দিয়ে যে মানে যতগুলো রিলেটেড আপনি ততগুলো দিয়ে দিতে পারবেন। তো আমি আপাতত দুইটাই দিচ্ছি এবং অ্যাড ক্লিক করছি, তাহলে যুক্ত হয়ে গেল। অ্যান্ড এটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ, অর্থাৎ বাই ডিফল্ট প্রোডাক্টের ইমেজ কোনটা থাকবে। যেমন এখানে যদি আমরা ভিজিট করি তাহলে এই যে এটা হচ্ছে সে বাই ডিফল্ট ইমেজ প্রথমটা। তো এটা আমরা যুক্ত করে দিই, যে কোনো একটা এখান থেকে যুক্ত করে দিই। সিলেক্ট দিলাম, আমি আর নতুন করে আপলোড করছি না, এখানে যে ড্যামিগুলো আছে এখান থেকে একটা দিয়ে দিই। এই যে এটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট প্রোডাক্ট। আর এই যে নিচের এটা হচ্ছে প্রোডাক্ট গ্যালারি ইমেজ। এখানে ক্লিক করলে আমরা একের অধিক ইমেজ এখানে সেট করতে পারবো। গ্যালারি ইমেজ বলতে বোঝাচ্ছে আমরা যদি একটা প্রোডাক্টের ডিটেলস পেজে যাই তাহলে দেখতে পাবো এখানে গ্যালারি ইমেজ আছে। এই যে নিচে এখানে অনেকগুলো এই যে গ্যালারি ইমেজ, এই ইমেজগুলো আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে কয়েকটা সেট করে দিচ্ছি। কন্ট্রোল চেপে দেন যেটার উপরে সিলেক্ট করবেন সেটাই একসাথে সব সিলেক্ট হয়ে যাবে। তো আমি 5টা সিলেক্ট করলাম এবং অ্যাড টু গ্যালারি দিলাম, এই গ্যালারি ইমেজগুলো যুক্ত হয়ে গেল। তারপরের এই সেকশনটা হচ্ছে আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। কমার্স আপনাকে 4 ধরনের প্রোডাক্ট আপলোড করার অপশন দিবে। এই অপশনগুলো ভালোভাবে বুঝে নিন। একটি হচ্ছে সিম্পল প্রোডাক্ট। সিম্পল প্রোডাক্ট বলতে কাস্টমার আপনার স্টোরে আসছে, একটা টি শার্ট কিনে নিছে, দ্যাটস ইট, এটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট। তারপরে হচ্ছে গ্রুপ প্রোডাক্ট। এই গ্রুপ প্রোডাক্টটা হচ্ছে এরকম যে ধরুন একজন কাস্টমার গায়ে হলুদের শপিং করতে আসছে। এই ক্ষেত্রে অনেক কাস্টমারই দেখা যায় জানেই না যে গায়ে হলুদে কি কি প্রোডাক্টসের প্রয়োজন হতে পারে। এই ক্ষেত্রে শপ ওনাররা গায়ে হলুদের একটা প্যাকেজ তৈরি করে রাখে, যে যে প্রোডাক্টগুলো প্রয়োজন হতে পারে সেগুলোকে নিয়ে একটা কমপ্লিট প্যাকেজ বানিয়ে রাখে, এবং কাস্টমার যখন গায়ে হলুদের শপিং করতে যায় তখন সে ওই পুরো প্যাকেজটা কিনে নেয়। এটাকে বলা হয় গ্রুপ প্রোডাক্ট। তো আপনারও যদি এই ধরনের কোনো গ্রুপ প্রোডাক্ট থাকে যে আপনি একসাথে 5-10টা প্রোডাক্টকে বান্ডিল করে সেটাকে একসাথে কাস্টমারকে অফার করতে চান, তাহলে আপনি গ্রুপ প্রোডাক্ট হিসাবে সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট। এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট বলতে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, অন্য কোনো মার্কেট প্লেসের প্রোডাক্ট আপনি সেল করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। কাস্টমার বাই প্রোডাক্টে ক্লিক করলে এখান থেকে যদি এই অ্যাড টু কার্ট বা বাই নাওতে ক্লিক করে তাহলে তাকে এই লিঙ্কে নিয়ে যাবে, যে লিঙ্কটা আপনি এখানে দিবেন। ধরেন আমাজনের কোনো লিঙ্ক আপনি এখানে দিয়ে দিলেন, amazon.com, এবং এখান থেকে আমরা এই প্রোডাক্টটা ভিজিট করি। এই যে এটা হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক। ধরেন আপনি আমাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন,
তো এই প্রোডাক্টের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আছে সেটা আপনি নিয়ে এখানে দিয়ে দিবেন এবং বলে দিবেন বাই নাও। তাহলে এই প্রোডাক্টের এখানে বাই নাও বাটনটি দেখাবে। এখানে ক্লিক করলে এই ভিজিটর বা কাস্টমারকে ডিরেক্টলি আমাজনের এই প্রোডাক্ট পেজে নিয়ে আসবে। তো সে যদি আমাজন থেকে প্রোডাক্টটা কিনে নেয় তাহলে আপনি আমাজন থেকে একটা অ্যাফিলিয়েট কমিশন আর্নিং করবেন। তো এই অপশনটা দেওয়া হয়েছে অ্যাফিলিয়েট মার্কেটার বা যারা ব্লগার তাদের জন্য। পরবর্তী অপশনটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। ভেরিয়েবল প্রোডাক্ট বলতে বোঝায় যে আপনার একই প্রোডাক্টের দেখা গেছে 5টা কালার আছে, 5 রকম সাইজ আছে এবং এক একটা কালারের প্রাইস এক এক রকম। এরকম হতেই পারে যে একই প্রোডাক্ট 3টা কালার আছে এবং 3টা কালারের 3 রকম প্রাইস। সেই ক্ষেত্রে আপনি ভেরিয়েবল প্রোডাক্ট চুজ করে এখান থেকে অপশন সেট করতে হবে। তো আমরা প্রথমে সিম্পল প্রোডাক্টটাই চুজ করি এবং এটা আমরা সিলেক্ট করে অপশনগুলো ফিল আপ করি, তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। এটার ধরে নিচ্ছি রেগুলার প্রাইস হচ্ছে 150 টাকা, কিন্তু আপনি বর্তমানে এটা সেল হিসাবে অফার করতেছেন 100 টাকায়। এবং এটার ইনভেন্টরিটা আপনি অবশ্যই ম্যানেজ করবেন, যে স্টক ম্যানেজমেন্ট। আপনার এই প্রোডাক্টটি কয়টা স্টকে আছে, ধরে নিলাম 10টি। অ্যান্ড দেন শিপিংয়ে গিয়ে আপনি এখানে চাইলে প্রোডাক্টের ওয়েট দিতে পারেন, যে 10 গ্রাম বা 10 কেজি। ডাইমেনশন দিতে পারেন, যেটা লেন্থ কত সেন্টিমিটার, 200/100, হাইট হচ্ছে 300। তারপর হচ্ছে লিঙ্ক প্রোডাক্টস। লিঙ্কস প্রোডাক্টস এখানে দেখাচ্ছে আপসেলস, ক্রস সেলস। এটার মানে হচ্ছে কাস্টমার যদি এখান থেকে কোনো একটা প্রোডাক্টের অ্যাড টু কার্টে ক্লিক করে, আমি অন্য একটা প্রোডাক্ট পেজে যাচ্ছি, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট। তাহলে কাস্টমারকে এখানে এই যে ইউ মে বি ইন্টারেস্টেড ইন, এই যে ক্রস সেল, আপসেল, অর্থাৎ কাস্টমার প্রোডাক্ট অর্ডার করার সময় এই সিমিলার টাইপের আরও প্রোডাক্ট সে এই কার্ট পেজে দেখতে পাবে। সো দেখা গেল যে সে এই প্রোডাক্টটা কিনতে আসছে, কিন্তু তার এই প্রোডাক্টটাও ভালো লেগে গেছে, তখন সে এখান থেকে এই প্রোডাক্টটা অর্ডার করে দিল, একটার জায়গায় 2টা প্রোডাক্ট অর্ডার করে দিল। এই জন্য এই হেডফোন রিলেটেড আরও যত প্রোডাক্ট আপনার স্টোরে আছে আপনি সেগুলো এখানে সিলেক্ট করে দিতে পারেন। এখানে প্রোডাক্টের নামের প্রথম 3 অক্ষর বা 4 অক্ষর লিখলে সাজেশনে চলে আসবে যদি এই নামে থাকে। তো এই নামে দেখাচ্ছে না, আমরা যদি ফোন দিই, দিয়ে একটু দেখি যে আসে কি না। এই যে আসছে, এই যে সিলেক্ট করে দিলাম। এই ক্রস সেলও আমরা ঠিক এভাবে সিলেক্ট করে দিতে পারি, যে টয়েস। যদি সার্চে মিলে যায় তাহলে চলে আসবে। সর্বোচ্চ এখানে 2টা, এখানে 2টা যুক্ত করা যাবে, এর বেশি যুক্ত করা যাবে না। তো এইভাবে আপনি রিলেটেড প্রোডাক্টগুলোকে এখানে যুক্ত করে দিতে পারেন, এতে করে আপনার সেল বেড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। তারপর অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটসে এই প্রোডাক্টের কি কি অ্যাট্রিবিউটস আছে সেটা আপনি যুক্ত করতে পারবেন, মানে সাইজ, কালার, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। আমরা যদি একটা যুক্ত করি, এই অ্যাডে ক্লিক করলাম এবং এখানে অ্যাট্রিবিউটের নাম দিব, আমরা ধরে নিলাম কালার, এবং এখানে আমরা কালার দিব হোয়াইট এবং স্পেস দিয়ে এই যে একটা বার দেব। আবার এখানে কিন্তু মানে বলে দেওয়া আছে যে ইনস্ট্রাকশনে যে বার দিতে হবে সেপারেটর হিসাবে। তো আমরা দিচ্ছি হোয়াইট, ব্ল্যাক, ব্লু, গ্রিন, রেড। একটা যুক্ত করলাম, আমরা আরও একটা যুক্ত করি সাইজ। সাইজ নিলাম, এখানে দিলাম 27, 28, 5টা সাইজ নিয়ে নিলাম। এই হেডফোনের 5টি কালার আছে এবং 5টি সাইজ আছে, জাস্ট ফর এক্সাম্পল। সেভ অ্যাট্রিবিউটস দিলাম। তারপরের ফিল্ডটি হচ্ছে অ্যাডভান্স। এই অ্যাডভান্সে একটা পারচেস নোট আপনি দিয়ে দিতে পারেন। কাস্টমার যখন প্রোডাক্ট অর্ডার করবে তখন সে আপনার এই নোটটি দেখতে পাবে। তো এখানে আপনি একটা নোট দিয়ে দিতে পারেন কাস্টমারকে, যে প্লিজ কালেক্ট ইওর প্রোডাক্ট ফ্রম ইওর নিয়ারেস্ট কুরিয়ার সার্ভিস কোম্পানি। কাস্টমার তার কাছের কুরিয়ার সার্ভিস কোম্পানি থেকে এটা প্রোডাক্টটি রিসিভ করে নেবে। এটা আপনি একটা মেসেজ কাস্টমারকে দিয়ে দিলেন, বাস হয়ে গেল। আপনি যখন আবার এখান থেকে গ্রুপ প্রোডাক্ট সিলেক্ট করবেন তখন এখানে কিছু কিছু অপশন আবার পরিবর্তন হয়ে যাবে। তো সেটা আমরা এখনই দেখছি। তো লাস্ট এখানে আরেকটা ফিল্ড আছে হচ্ছে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। এখানে মূলত আপনি প্রোডাক্টের একটা শর্ট ডেসক্রিপশন লিখে দিবেন। এই ফিল্ডে হবে প্রোডাক্টের যাবতীয় সমস্ত ডিটেলস, কি কি সুযোগ সুবিধা, এভরিথিং। আর এখানে জাস্ট 3-4 লাইনের একটা শর্ট ডেসক্রিপশন, কিভাবে এই প্রোডাক্টটি কাস্টমারকে বেনিফিটেড করতে পারে, জাস্ট এই কথাটাই আপনি 2 থেকে 3 লাইনে এখানে লিখে দিবেন। দিস ইজ প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, এবং এটা আমরা পাবলিশ দিয়ে দিলাম। এবং এটা ফন্ট ইন্ডে দেখবো যেটা দেখতে কেমন দেখায়। নতুন ট্যাবে ওপেন করছি। লক্ষ্য করুন এটা কাস্টমার কিভাবে দেখবে। এই যে এটা হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশনটা ঠিক এখানে ডিসপ্লে হবে, আর প্রোডাক্টের ডিটেলস ডিসক্রিপশনটা এখানে ডিসপ্লে হবে। আর এডিশনাল ইনফরমেশনে এই যে 10 গ্রাম আমরা দিয়েছি, ডাইমেনশন দিয়েছি,
এবং কি কালার কি সাইজ এগুলো এখানে দেখাবে। এবং এই যে প্রোডাক্টের ইমেজ, এবং এটা হচ্ছে ইমেজ গ্যালারি, এবং এখানে প্রোডাক্টের নাম, এই যে প্রোডাক্টের প্রাইস, যেটা রেগুলার প্রাইস 150 টাকা, বাট বর্তমানে 100 টাকায় ডিসপ্লে হচ্ছে এবং এটা অ্যাভেলেবেল আছে স্টকে। তো এটা গেল সিম্পল প্রোডাক্ট। এবার আমরা যদি অন্যটা চুজ করি, গ্রুপ প্রোডাক্ট চুজ করলাম, তো এটারও আপনি অবশ্যই স্টক ম্যানেজমেন্ট করবেন যে 10টা আছে গ্রুপ প্রোডাক্ট। এবং লিঙ্ক প্রোডাক্টসে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে গেছে এটা সিলেক্ট করাতে। এই লিঙ্ক প্রোডাক্টসও সেম, আপনি এই গ্রুপ প্রোডাক্টসে এসে এবার কোন কোন প্রোডাক্টগুলোকে আপনি একসাথে অফার করবেন সেই প্রোডাক্টগুলোরই এখানে নাম দিতে হবে। তো আমি যদি এখানে টয়েস দেই, টয়েস, এখান থেকে আমি কিছু নাম দেখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। আর কিডস, এই যে চলে আসলো। আরও একটা দেখি যুক্ত করা যায় কি না। আফটার দেয়ার, আফটার, এই যে। তো ধরে নিচ্ছি এই 3টা প্রোডাক্টকে মিলেই একটা প্যাকেজিং করবেন। তো এই 3টা প্রোডাক্টকে গ্রুপ প্রোডাক্ট হিসাবে আমরা সিলেক্ট করলাম বর্তমানে। এবং আপসেলেও আমরা চাইলে আরও অনেক প্রোডাক্ট সিলেক্ট করে দিতে পারি। এখানে যে হোয়াইট সিলার, আমরা এখানে এটা দিই হোয়াইট, এটাই সিলেক্ট করে দিলাম। আপসেলে এই দুইটা দিয়ে দিলাম, অর্থাৎ কাস্টমার যখন এই গ্রুপ প্রোডাক্টটি অর্ডার করতে যাবে তখন আশেপাশে এই দুটি প্রোডাক্ট সে দেখতে পাবে। এখানে মূলত আপনি রিলেটেড প্রোডাক্টগুলো দিয়ে দিবেন। তারপর অ্যাট্রিবিউটস, আপনি চাইলে এখানেও অ্যাট্রিবিউট সিলেক্ট করে দিতে পারেন, কালার, সাইজ, তারপরে অ্যাডভান্স, এখানে কোনো নোট দেওয়ার অপশন নেই, যেভাবে আছে সেভাবেই। তারপর এটাকে যদি এখন আমরা আপডেট করি তাহলে আমরা ফন্ট ইন্ডে দেখতে পাবো যে কি পরিবর্তন হয়েছে। ফন্ট ইন্ডে গিয়ে আমরা এটা রিফ্রেশ করব, তাহলে এই যে দেখা যাচ্ছে প্রাইসও দেখিয়ে দিচ্ছে যে 168 থেকে 208 টাকা, মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ এই প্রোডাক্টের প্রাইস এত থেকে এত টাকার মধ্যে প্রাইস। এখন যদি কাস্টমার এটাতে প্লাসে ক্লিক করে, এটাতে প্লাসে ক্লিক করে এবং অ্যাড টু কার্ডে ক্লিক করে, তাহলে এটা এবং এটা তার কার্ডে যুক্ত হয়ে যাবে। এটা কোনো কারণে রিড মোড দেখাচ্ছে, এই প্রোডাক্টটির নাম পরিবর্তন করে দিলেই এরকম চলে আসবে। এর আরেকটা এক্সাম্পল আমি দেখাই যে আমাজনের যেহেতু লিঙ্ক ওপেন করাই আছে, দেখুন এটা একটা সিম্পল সিঙ্গেল প্রোডাক্ট। কাস্টমার চাইলে এখান থেকে অ্যাড টু কার্ডে ক্লিক করে এই প্রোডাক্টটা কিনে নিতে পারে। কিন্তু সে যদি একটু নিচে যায় তাহলে দেখুন অ্যাড অল 3 টু কার্ডস, ঠিক রিলেটেড প্রোডাক্টগুলো এখানে একসাথে যদি এটাতে ক্লিক করে 3টা প্রোডাক্টই কার্ডে যুক্ত হয়ে যাবে একসাথে। তো ঠিক এটাও সেম ফিচার, কাস্টমার চাইলে 3টা প্রোডাক্ট একসাথে যুক্ত করে নিতে পারবে। তো আশা করি গ্রুপ টাইপ প্রোডাক্টটা আপনি বুঝে গিয়েছেন। এবার আমরা পরেরটি দেখি, যেমন এই যে এক্সটার্নাল প্রোডাক্ট, এটা যদি দেখি এই আমাজনের এই লিঙ্কটা দিয়ে দিই, এটা কপি করলাম এবং এখানে দিলাম, এখানে লিখে দিলাম বাই প্রোডাক্ট। এটা রেগুলার প্রাইস এখানে কত ডলার আছে, ক্লাসিক $10.26। তো এখানে দিয়ে দিলাম 10.26, এবং এটাকে আমরা যদি আপডেট দেই, এখানে বলতেছে এক্সটার্নাল প্রোডাক্ট স্টক ম্যানেজমেন্ট করা যাবে না। যেহেতু এটা এক্সটার্নাল প্রোডাক্ট তাই এটাকে স্টক ম্যানেজমেন্ট করা যাবে না। সো এখানে জাস্ট একটা মেসেজ দিয়ে দিচ্ছে এবং অপশনটা অটোমেটিক্যালি চলে গেছে। তো যাই হোক, আমরা ফ্রন্ট এন্ডে দেখি, এই যে ভালো করে লক্ষ্য করুন এখানে চলে আসছে বাই প্রোডাক্ট। এখন এখানে যদি ক্লিক করি তাহলে আমাজনের সাইডে নিয়ে যাবে, ব্যাগে আমাদের সাইডে ফেরত যাই এবং পরবর্তী যে প্রোডাক্ট টাইপ আছে সেটি আমরা দেখি, সেটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। এটার অপশনগুলো ফিল আপ করে ফ্রন্ট এন্ডে দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি আগে অপশনগুলো ফিল আপ করছি। এই শিপিংয়ে গিয়ে এটার ওয়েট দিয়ে দিলাম, যেটা আছে সেটাই, জাস্ট আপনি আপনার প্রোডাক্টের অনুযায়ী এটার প্রোডাক্টের ওয়েট, ডাইমেনশন এগুলো ফিল আপ করে দিবেন। লিঙ্ক প্রোডাক্টস, যে এখানেও আমরা আপসেল, ক্রস সেল দিতে পারি, এটা আপনি আপনার মতো করে দিয়ে দিবেন প্রোডাক্টের সাথে ম্যাচিং করে। তারপর অ্যাট্রিবিউটস, এখানে এসে আমাদেরকে অ্যাট্রিবিউটস সিলেক্ট করতে হবে। আমরা অলরেডি 2টা ক্রিয়েট করেছি, চাইলে আরও যত খুশি তত অ্যাট্রিবিউটস নেওয়া যাবে। এখানে অ্যাডে ক্লিক করলেই এখানে আমরা যে কোনো বিষয়ের উপরে অ্যাট্রিবিউটস নিতে পারবো। তাহলে এই ফ্রন্ট এন্ডে এই যে এখানে অপশনগুলো শো করবে। তো যাই হোক, আমরা এটা নিচ্ছি না এখন, আমরা এই 2টা দিয়েই দেখব। কালার, যেমন কালার আমরা 5টি কালার দিছি এবং এটাকে যে এখন এখানে দিতে হবে ইউজড ফর ভেরিয়েশন, যেহেতু এটা ভেরিয়েবল প্রোডাক্ট। এবং এই সাইজেও যদি আমরা যাই, ইউজড ফর ভেরিয়েশনস, সেভ অ্যাট্রিবিউটস, সেভ হয়ে গিয়েছে। এখন দেখুন এই অ্যাট্রিবিউটসগুলোকে কীভাবে ভেরিয়েশন হিসাবে ইউজ করা যায়। এই যে ভেরিয়েশন ট্যাবে যাব এবং এখানে গিয়ে আমরা এখন এগুলো যুক্ত করব। জাস্ট গোতে ক্লিক করলেই এই যে অপশন চলে আসছে। এখানে লক্ষ্য করুন যে আমরা যে 5টা কালার যুক্ত করেছি অ্যাট্রিবিউটসে, সেই 5টা কালার ডিসপ্লে হচ্ছে। যে 5টি সাইজ এখানে যুক্ত করেছি সেই সাইজগুলো এখানে ডিসপ্লে হচ্ছে। তো ধরে নিন এই হোয়াইট কালারের হেডফোনটি আপনার কাছে এই 5 সাইজের আছে এবং এই হোয়াইট কালারের প্রাইস হচ্ছে 150 টাকা। এটা অপশনাল, আপনি সেল প্রাইস চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর আমরা আরও একটা নেই, গো। এবার আমরা ব্ল্যাক কালারটাকে নিই। ব্ল্যাক কালারের জাস্ট একটাই সাইজ আছে 28 এবং এই ব্ল্যাক কালারটার প্রাইস হচ্ছে 200 টাকা।
তারপর আরও একটা নেই, গো দিলাম। একই প্রোডাক্টের বিভিন্ন ভেরিয়েশন নিচ্ছে, আপনি লক্ষ্য করে দেখুন। তারপরে গ্রিন, এই গ্রিন কালারের শুধুমাত্র দুইটা সাইজ আছে, একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 31, এবং এই গ্রিন কালারের প্রাইস হচ্ছে 70 টাকা। আমরা চাইলে এগুলোর স্টক ম্যানেজমেন্টও করতে পারি, যে গ্রিন কালারটা আছে হচ্ছে 5 পিস, আর এই যে এটা হচ্ছে, আমরা এখানে সিলেক্ট করে দিই ব্ল্যাক, আগেরগুলো সিলেক্ট করিনি, এটা ব্ল্যাক সিলেক্ট করলাম এবং এটাকে দিলাম 28 সাইজ, স্টক ম্যানেজমেন্ট করছি। ব্ল্যাকটার কোয়ান্টিটি আছে 5টি, এবং এখানে আমরা দিলাম হোয়াইট, হোয়াইটের সবগুলো সাইজই আছে, এবং এটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি 150। এটার স্টক ম্যানেজমেন্ট করছি, এটা 10 পিস আছে, এগুলো চলে গেছে। আমরা যখন গোতে ক্লিক করছি তখন এগুলো চলে গেছে। আবার এটা দিয়ে দিই, এটার প্রাইস হচ্ছে 200 টাকা। গ্রিনটার প্রাইস হচ্ছে 70 টাকা। তো এটাকে সেভ দিয়ে নেই। আরও একটা নেই, এটাকেও আমরা গ্রিন নিয়ে নিব। আমরা গ্রিন নিলাম এবং সাইজ দিলাম 31। অর্থাৎ হোয়াইট কালারটার সবগুলো সাইজ আছে, ব্ল্যাক কালারটার শুধুমাত্র 28 সাইজের আছে, আর গ্রিন কালারটার 30 এবং 31 সাইজ আছে। তাই এটা আমাদেরকে দুইবার নিতে হয়েছে। সেভ দিচ্ছি। এবার আমরা আপডেট দিব, এবার আমরা এটাকে রিলোড দিব। তাহলে এখানে লক্ষ্য করে দেখুন, এই প্রোডাক্টের প্রাইসটা দেখাচ্ছে, সর্বনিম্ন প্রাইস এবং সর্বোচ্চ প্রাইসটা দেখাচ্ছে, যে এই প্রোডাক্টটার ভেরিয়েশন আছে সর্বনিম্ন 70 থেকে 200 টাকার মধ্যে প্রাইস এই প্রোডাক্টটির। তো কাস্টমার যখন এখানে কালার সাইজ চুজ করবে সেটার এগেইনস্টে এখানে প্রাইসটা দেখাবে। দেখুন কিভাবে, যদি হোয়াইটটা চুজ করি তাহলে সেটার এগেইনস্টে 5টা সাইজই দেখাচ্ছে। তো আমি 27টা সিলেক্ট করলাম, তাহলে এখানে দেখাচ্ছে এটার প্রাইস 150 টাকা। এবার আমরা ব্ল্যাকটা সিলেক্ট করি, এখান থেকে এটাও কেটে দিই। এই যে এখান থেকে ব্ল্যাকটা সিলেক্ট করলাম, সেটার এগেনস্টে এখানে সাইজ চলে আসছে অটোমেটিক্যালি। 28টা যদি সিলেক্ট করি তাহলে এখানে দেখাচ্ছে এই ব্ল্যাকটার প্রাইস হচ্ছে 200 টাকা। আবার আমরা গ্রিনটা চুজ করি, এগুলো সব আগের মতো করে দিই। এই যে গ্রিন, এবার গ্রিনটাতে যদি যাই তাহলে দেখাচ্ছে 30 দেখাচ্ছে, পরেরটা দেখাচ্ছে না। অবশ্যই কোনো কারণ আছে না দেখানোর জন্য, আমরা একটু দেখে নিই। ভেরিয়েশনস, গ্রিনটা দেখাচ্ছে 30, 31, ওইখানে প্রাইসটা দেয়নি এই 31-এর, এই জন্য এটা দেখাচ্ছে না। তো গ্রিনটার আমরা প্রাইস দিয়েছিলাম 70, সো এটাও দিয়ে দিলাম 70। প্রত্যেকটা ভেরিয়েশনের জন্য আলাদা আলাদা প্রাইস সেট করা যাবে। সেভ দিলাম এবং আপডেট দিলাম। এবার রিলোড দিই। এবার যদি আমরা গ্রিনটা চুজ করি, গ্রিন, তাহলে এখানে দেখা যাবে 30, 31, এবং এটা চুজ করলেই প্রাইসটা দেখাবে 70। এটাই হচ্ছে ভেরিয়েশন টাইপ প্রোডাক্ট। আশা করি আপনি এই প্রোডাক্টের ধরনগুলো বুঝে গিয়েছেন। এইভাবে আপনি যত খুশি তত প্রোডাক্ট এখান থেকে আপলোড করতে পারবেন। পরবর্তী লেসনে আমি আপনাকে দেখাবো আপনার স্টোর থেকে কাস্টমার যখন কোনো প্রোডাক্ট অর্ডার করবে তার ডিটেলসগুলো আপনি কিভাবে বের করবেন।